এটা সম্ভবত তোমাদের ওই ফার্স্ট টেক্সট ফাদার সেলফে রয়েছে মনে হয়। তাহলে এই এডিটোরিয়াল লেটারের আজকের বিষয় হচ্ছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। অর্থাৎ তুমি সংবাদপত্রের সম্পাদকের কাছে, এডিটরের কাছে তুমি একটা চিঠি লিখছো, যার বিষয় হচ্ছে তোমার এলাকায় যত্রতত্র ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলো যাতে পরিষ্কার করা হয়। তাহলে প্রশ্ন কী থাকতে পারে? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। তোমার এলাকায় অনিয়মিত যে ময়লা পরিষ্কার হচ্ছে সেটা নিয়ে, নিয়মিত হয়ই না। তার প্রথমেই হচ্ছে টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 70014014। সাবজেক্ট তাহলে থাকছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। শুরুতেই আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে কী লিখবো, যে আই শ্যাল বি হাইলি অবলাইজ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট থ্রু দ্য কলামস অফ ইউর স্ট্রিম ডেইলি অ্যাবাউট ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। আই শ্যাল থেকে অ্যাবাউট পর্যন্ত প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে আমরা সিমিলার লিখতে পারি এবং তারপরে সাবজেক্টটা লিখে দিতে পারি যে আমি ভীষণভাবে কী হব, সম্মানিত হব যদি আপনার এই পত্রিকাতে আমার এই বিষয়টা নিয়ে ছাপেন। বিষয়টা হচ্ছে কি, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় অনিয়মিত ময়লা পরিষ্কার নিয়ে। দেখে নাও মূল বডিটা, দেখে নাও, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। দ্য হিপস অফ গার্বেজ ইন মাই লোকালিটি দ্যাট হ্যাজ মেড দ্য লাইফস অফ দ্য পিপিল লিভিং এয়ার আনবিয়ারেবল। বলছে দ্য হিপস অফ গার্বেজ মানে ময়লা জঞ্জালের স্তূপ, ইন মাই লোকালিটি আমার এলাকায়, দ্যাট হ্যাজ মেড দ্য লাইফস অফ দ্য পিপিল লিভিং এয়ার আনবিয়ারেবল। আনবিয়ারেবল মানে অসহনীয়, যেটা আমার এলাকার লোকেদের জীবনকে অসহনীয় করে তুলেছে। দ্য এনভায়রনমেন্ট অফ দ্য লোকালিটি হ্যাজ বিকেম আনহাইজেনিক। এই এলাকার পরিবেশ সেটা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, আনহাইজেনিক। দ্য গার্বেজ বিনস অ্যান্ড দ্য পেভমেন্টস আর ওভারফ্লোয়িং উইথ হিপস অফ ওয়েস্ট। ময়লা ফেলার যে পাত্র বা ফুটপাথগুলো, সেখানে ময়লা উপচে পড়ছে বা ছড়িয়ে আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার রাস্তায় দেখা যায়, বিশেষ করে আর খুব ভালোভাবে দেখা যায়, আমরা দেখতে পাই, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। দ্য আনকালেক্টেড গার্বেজ ইজ লেফট টু রট। যে ময়লাগুলোকে সংগ্রহ করা হয় না সেগুলোকে ফেলে দেওয়া হয় পচার জন্যে, লেফট টু রট, রট মানে পচে যাওয়া। অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড উইথ ফুল স্মেল, ফুল স্মেল মানে দুর্গন্ধ, আর বাতাস ভরে যায় দুর্গন্ধে। দিস ইজ অলসো ক্রিয়েটিং হেলথ হ্যাজার্ডস। এটার ফলে কী হচ্ছে, আমাদের যে শারীরিক সমস্যা সেটা দেখা দিচ্ছে। দ্য লোকালিটি হ্যাজ বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড অফ মসকিউটোস অ্যান্ড ফ্লাইস। স্থানীয় যে এলাকা, সেখানে কী হচ্ছে, মশা মাছির যে জন্মস্থান সেটা হয়ে উঠেছে। আতুর ঘর বলা হয়, এক কথায় ব্রিডিং গ্রাউন্ড, আতুর ঘর হয়ে উঠেছে। দ্যাট স্প্রেড ডিজিজ লাইক ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া। আর যাদের মাধ্যমে ডেঙ্গু এবং ম্যালেরিয়া ছড়াচ্ছে। বিশেষ করে বর্ষাকাল আসলে আমরা কলকাতাতে এটা বেশ ভালো দেখতে পাই, ম্যালেরিয়ায় আক্রান্ত। Some residents suffering from such disease have already been hospitalized. যে আমাদের স্থানীয় কিছু অধিবাসী আছেন, বাসিন্দা আছেন, যারা অলরেডি হচ্ছে এই ডেঙ্গু বা ম্যালেরিয়ায় ভুগছেন, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ইফ মেজার্স আর নট ইমিডিয়েটলি টেকেন ফর রেগুলার রিমুভাল অফ গার্বেজ ইন দ্য এরিয়া, মানে যদি এই আমাদের এলাকার যে ময়লা আবর্জনা সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে কোনো রকম কি না নেওয়া হয়, মানে পদক্ষেপ না নেওয়া হয়, দেন দ্য স্প্রেড অফ ডিজিজ মাইট রাইজ টু অ্যালার্মিং প্রপোর্শন। তাহলে এই যে রোগ যেটা ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু মারাত্মক আকারে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা শেষে আমরা কি বলছি, আই উড দেয়ারফোর অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটি, সেই কারণে আমি স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে আমি এই আবেদন জানাচ্ছি, রিকোয়েস্ট দ্য অথরিটিস টু অ্যারেঞ্জ ফর রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ। যে আমি নির্দিষ্ট যে অথরিটি তাদেরকে কাছে আবেদন জানাচ্ছি যাতে এই ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে নিয়ম অনুযায়ী সেটাকে কী করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
তারপরে আমরা কী করছি, ডান দিকে ইয়ার্স ফেথফুলি দিয়ে নাম, আর বাম দিকে প্লেস অ্যান্ড ডেট আমরা লিখে দিচ্ছি। দেখো বুঝতে পেরেছো কি বোঝা গেছে? তাহলে পরের দিন যে শব্দগুলো, বেশ কয়েকটা শব্দ ছিল, সেগুলো ক্লিয়ার করে খেয়াল করে নিয়েছো, প্রয়োজনে বাংলা লিখে নেবে। ঠিক আছে?